কি অপরূপ সুন্দর গ্রামের শস্য সবুজ শ্যামল। আসলে অনেক বেশ সুন্দর তাল গাছ। আর এই তিন রাস্তার মোড়ে ব্রিজটা অনেক সুন্দর, আসলে ভোলার মতো না। এখানে আছে একটা বট গাছ। আসলে এখন সচরাচর বট গাছ তো দেখাই যায় না, এত বড় বট গাছ। একটা ব্রিজ, এটা হচ্ছে তিন রাস্তার মোড়। আসলে গ্রামের মানুষরা কিভাবে যে জমি ফসল করার জন্য কাজে ছুটে বেড়াচ্ছে, আসলে অসাধারণ। আসলে আমাদের গ্রামগুলা দেখতে অনেক সুন্দর, কিন্তু আসলে এই মনোরঞ্জনগুলো আমরা খুঁজে পাই না। আসলে এই গাছটাকে আমি একটু দেখে নিচ্ছি, বিশাল এক বট গাছ। আসলে অনেক বড় একটা বট গাছ, যার সৌন্দর্য অন্যরকম। পাশে অনেক রাস্তা চলে গেছে অনেক দূরে। এখানে কিছু জমি জমা চাষ করতেছে, ওইটার পাশে হচ্ছে ধান চাষ করা হয়েছে। আসলে এখানে একটা সৌন্দর্য জিনিস, অনেক দূর পর্যন্ত ধান গাছ। এই সুন্দর এক রাস্তা, এই একটা তাল গাছ। আসলে কত সৌন্দর্য দেখা যাচ্ছে। আমি আসছিলাম এখানে ঘোরার জন্য, কিন্তু জিনিসটা দেখে আমার কাছে অনেক ভালো লাগে। সেই ওই যে খাতার তাল গাছ, ওই আমাদের ওইখানেতে বাস করে কানাবুকির সেই ছোটবেলার গল্প এবং সৌন্দর্যের কথা মনে পড়ে। ধান জমি এই অনেক বড় চাষ করা হয়েছে। আসলে এখন আবাদিটা খুব কমে গেছে, ঘরবাড়ি হয়ে যাচ্ছে অনেক দূর দূর। এগুলো আরো খালি ছিল, কিন্তু এখন এগুলো হয়ে যাচ্ছে। এখানে সবচেয়ে সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যে খাসার চাউলটা করি, পোলাও যে খাই, এই খাসার ধান আসলে একটা সৌন্দর্য। এই ধানটা এখানে আমি দেখতে পাচ্ছি, আসলে সেরকম। আমার কাছে জিনিসটা ভালো লাগছে। এই পাশটাতে আবার ধান পেকেও গেছে, একটা জমিতে দেখা যাচ্ছে, আরেকটা পাকেনি। আচ্ছা, এই যে কলা গাছ, যে গাছগুলো, এই যে খাসার ধান, আসলে এই ধানগুলা ইয়াটাই সেরকম। আসলে এই ধানগুলা তো অনেক সুন্দর। অনেক সুন্দর। এই যে ধানগুলো, আসলে এই ধানের জমির পাশে আসলে দেখা যাচ্ছে আরো অনেক। ওর পাশে হচ্ছে রাস্তার পাশে কলা গাছ লাগানো। আসলে তো সৌন্দর্যটাই আলাদা। সূর্যের আলোটা অনেক সুন্দর।
খাবারের জন্য, যেটাকে বলি খের, মানে এটাই খুলতেছে।